হ্যালো গাইস, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এখানে যে শীতলামা মনসামাকে দেখতে পাচ্ছ, তো কোথায় এই পুজো হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, আমি আমার বাবার বাড়িতে এসেছি। আর প্রত্যেকটা গ্রামে একটা বড় পুজো হয়, তোমরা জানবে হয়তো অনেকে। তো সবার গ্রামে হয়। তো আমি আমার বাবার বাড়িতে এসেছি, তাই বড় পুজো রয়েছে। আর এখানে পুজোটা একটু অন্যরকম, সেটাই বলছি তোমাদের। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার শ্বশুরবাড়ির সেখানে দেশের পুজো দেখেছি। তো দিনে শীতলা মায়ের পুজো আর রাত্রে কালী পুজো হয়। আর আমার বাবার বাড়ি এই গ্রামের যে পুজো হয়, তো প্রথম দিন অধিবাস, তারপরে মনসামঙ্গল, শীতলামঙ্গল, তারপরে নিশিপ্রহরের পুজো হয়, তারপরের দিন মহোৎসব হয়ে শেষ হয়। মিনিমাম 4-5 দিন তো হয়। তো আমাদের রাধাকৃষ্ণ যে ঠাকুরটা দেখলো, তো ওটা আমার বাবার বাড়ির ঠাকুর। তো ওখানে মহোৎসব যাবে, তো তার সিদে দিয়ে গেছিলো। তো আমি আর আমার মা সকাল থেকে রান্না বসিয়ে দিয়েছি। আর ওখানে সমস্ত এই ভোগ যাবে, তো ঠাকুরকে দেখিয়ে তারপরে প্রসাদ সবাইকেই খেতে দেওয়া হবে। তো এক গ্রামে না, অন্যান্য গ্রাম থেকেই ঠাকুরের প্রসাদ খেতে আসেন সবাই। আর ঠাকুরভোগের রান্না হয়েছে এখানে ডাল, বিচে কলার ছেচকি, বৈতাল ঘ্যাঁট, আলু পটল শুক্তা, 5 রকমের ভাজাভুজি, চাটনি। আর এইখানে দেখো পায়েস হচ্ছে। আর এখানে অন্নভোগ হচ্ছে। তো চলো, আর এই সব ভোগ রান্না আমরা একটু তাড়াতাড়ি করেই বসিয়ে দিয়েছি। তো ওখানে 9টার আগে ভোগটা দেখাতে হবে ঠাকুরের জন্য। তো চলো, এখানে আবার চলে এলাম এখানে মায়ের কাছে। আর এই যে পসরা গান হয়, বেশ ভালো লাগে। তো আমাদের বাবার বাড়ির এই যে রাধাকৃষ্ণ ঠাকুর তো কোথাও যান না, বছরে একটা দিন এই মন্দিরে আসে। তো তারপরে মহোৎসব হয়, তো সেই প্রসাদ সবাই খান। আর আগে বাবা এই মন্দিরে পুজো করতেন। তো এখন বাবা অসুস্থ, চোখে দেখতে পান না, তার জন্য বাবা আর পুজো করেন না। তো ভাই পুজো করে। আর তোমাদের দেখাচ্ছি পসরা কীর্তন। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো।
পিছনে আয়, মায়ের পিছনে আয়, বাতাসা লেগে যাবে। এই লাগবে চোখে মুখে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও। আর সবাইকে বলছি সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো, এখানে সবাই অনেক অনেক আনন্দ করে হরিলুটের বাতাসা গুড়িয়েছি। তো অনেকগুলো করেই বাতাসা গুড়ানো হয়েছে, কারণ এক ঘরে 1 কুইন্টাল বাতাসা মানসিক ছিল। তো আরও অনেকে দিয়েছে বাতাসা হরিলুট, কিন্তু এক ঘরে 1 কুইন্টাল বাতাসা মানে কি কম বলো? তো আমরা অনেকগুলো করে গুড়েছি, তার সাথে চকলেটও ছিল। তো চলো, সবশেষে যেটা ছিল, এই যে দেখো এখানে সবাই পসরা হাঁড়ি ভাঙার পরে যে কাদো মাখামাখি করে, তো ওরা সবাই কাজে লেগে পড়েছে। তো দেখো এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আর পসরা হাঁড়ির জল তো খুবই কম থাকে, তার সবার মধ্যে হবে না ভেজাভেজি, তাই এর জন্য পাইপলাইন ফিট করে দিয়েছে। তো যে যত খুশি এখানে গড়ালুটি খেতে পারে। তো সবাই ওরা খুব আনন্দ করছে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের, তো তোমাদের সাথে শেয়ার করে নিতে পারিনি, কারণ মধ্যিখানে আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেছিলো বেশ কিছুদিনের জন্য। তো তারপরে এখন চ্যানেলটা খোলা হয়েছে। তো আমি অনেক অনেক ভয় পড়ে গেছিলাম, তো কী কারণে বন্ধ হয়ে গেছিলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তো পরের ব্লগ ভিডিওতে। আর অনেক কিছু নিয়ম রয়েছে আমার, সত্যি কথা বলতে এত নিয়ম আমি জানতাম না, তো পরে পরে জানতে পেরেছি। তো অনেক কিছু নিয়ম রয়েছে, যারা ব্লগ করো বা রিলস করো তারা অনেক অনেক নিয়ম রয়েছে, সবটা জেনে করবে, কারণ মধ্যেখানে এত দূর এগিয়ে আসার পরে যদি চ্যানেল বন্ধ হয়ে যায় তো কতটা খারাপ লাগে তোমাদের কি বলবো। তো সবটাই শেয়ার করব পরের ভিডিওতে। টাটা।